শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়েছি, এজন্য আমাদের এই শিক্ষা বিষয়ে আপনাদের সামনে আমরা দু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছি, যে বিষয়গুলো প্রত্যেকটা গার্জিয়ানের জন্য এবং শিক্ষার্থীদের জন্য খুবই জরুরি। প্রথমত আমি আপনাদের সামনে একটা বিষয় স্পষ্ট করছি যে আমরা এখন যে মাদ্রাসায় উপস্থিত হয়েছি, এই মাদ্রাসার নাম হলো তারিকাতুল উলুম মাদ্রাসা। এবং আপনারা জানেন এই মাদ্রাসার দুইটা শাখা রয়েছে। একটা শাখা হলো প্রি ক্যাডেট শাখা, যেখানে একটা বাচ্চাকে প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত বাংলা, অঙ্ক, ইংরেজি সবই শেখানো হয়। এর পাশাপাশি একটা বাচ্চা মুসলমান হওয়ার জন্য, তার ঈমান আমলকে হেফাজত করার জন্য, দুষ্কৃতিকারীদের চক্রান্ত থেকে তাকে হেফাজত করার জন্য যতটুকু দিন শিক্ষা জরুরি, নামাজ, কালাম, দোয়া, দরুদ জরুরি, এতটুকু তাকে শিক্ষা দেওয়া হয়। যেন তৃতীয় শ্রেণী থেকে বের হওয়ার পর একটা বাচ্চা যদি মাদ্রাসাতে ভর্তি হয়, সে যেন বাংলা, ইংরেজিতে পিছিয়ে না থাকে। একটা বাচ্চা যদি স্কুলে ভর্তি হয়, সেই বাচ্চারা যত বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হোক না কেন, সে যেন ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে কলম না ধরতে পারে। এই মাকসাদ হলো আমাদের এই মাদ্রাসাগুলো। তো তৃতীয় শ্রেণীতে পড়ার পর একটা বাচ্চা বাংলা, ইংরেজি, আরবিতে সব সাইডে অলরাউন্ডার হয়ে যায়। তা কতটুকু পারদর্শী হয় এখানে আপনারা তখন সচোখে সেটাই দেখলেন। আপনাদের সামনে প্লের বাচ্চারা, নার্সারির বাচ্চারা, ক্লাস 1 এর বাচ্চারা যে সুন্দর হাতের লেখা দেখিয়েছে, এটা যে সুন্দর পড়া শোনাইছে, আমরা অন্যদের কথা বাদ দিই, আমরা যারা শিক্ষকরা আছি, আমরা শিক্ষকরাও ওদের বয়সে এই পড়া পাইনি। আমাদের সময় এই পড়াগুলো এইভাবে ছিল না। আলহামদুলিল্লাহ এখন বাচ্চারা এত উন্নত লেখাপড়া পাচ্ছে। এজন্য আপনাদের যে সকল সন্তানরা আছে, আপনারা যদি চান তাকে স্কুলে পড়াবেন, তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়া, তারপরে মাদ্রাসা দিবেন, তাহলে আপনি আপনার সন্তানকে তারিকাতুল উলুমে ভর্তি করে দেন। আপনি যদি চান আপনার মেয়েকে আপনি স্কুলে পড়াবেন, তারপরে মাদ্রাসায় ভর্তি করে দিবেন, আমরা বলবো না। আপনার সন্তানকে আপনি আমাদের মাদ্রাসায় ভর্তি করে দেন, এখানে তাকে আরবি তো আছেই, এর পাশাপাশি বাংলা, ইংরেজি সব উন্নত করে আমরা শিক্ষা দেব ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, এই লেখাপড়া উন্নত হওয়ার জন্য শুধুমাত্র আমরা শিক্ষকরা এককভাবে শ্রম দিলে হবে না। এখানে আপনারা যারা গার্জিয়ান আছেন, আপনাদের সার্বিক সহযোগিতা একান্তভাবে কাম্য। তার ভিতরে একটা অন্যতম হলো, যখন আপনার বাচ্চা এখানে আপনি ভর্তি করে দিয়েছেন, তখন সে নিয়মিত এখানে আসে কিনা এই বিষয়ে আপনাকে তদারকি রাখতে হবে। আপনার সন্তান যদি সপ্তাহে 2 দিন 3 দিন কামাই দেয়, তাহলে তো তার পড়ালেখার মান আমরা উন্নত করতে পারবো না। কিছু কিছু সময় এমনও গুরুত্বপূর্ণ পড়া পার হয় যে একদিন কামাই দিলে 1 মাসের ক্ষতি হয়ে যায়। সরচিহ্নের ব্যবহার যদি সে 1 সপ্তাহ কামাই যায়, 2 মাসেও সে পড়া তুলতে পারবে না। এরপরে বছরের শেষে গিয়ে আমরা সে বলি, হুজুরা কি শিখেছে, আমার সন্তান ঠিক করতে পারে না। অথচ আমরা যে বিভিন্ন জায়গায় দাওয়াত খাওয়ার জন্য বিভিন্ন ভাবে আমরা তাকে কামাই দিয়েছি, এটার কথা আমরা খেয়ালই করি। এরপর আপনার সন্তান যখন প্রতিষ্ঠানে আসে, আসার সময় তার চক স্লেট আছে কিনা, বই খাতা কলম আছে কিনা, এই বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল করবেন। এইখানে আমাদের এমন অভিজ্ঞতা আমাদের আছে, আজ মনে হয় আমাদের মাদ্রাসার 5 বছর এই নতুন শিক্ষাবর্ষের 5 মাস রানিং ভর্তি করে দেওয়ার পর এ পর্যন্ত কিছু ছাত্র আছে যারা খাতা করবে। তাদেরকে যদি আমরা বলি খাতা কলম কিনে দেন, আম্মা ঢাকা থেকে এসে খাতা কলম কিনে দেন। 5 মাস কিন্তু আপনি পার করে ফেলছেন। এই 5 মাসে আপনার সন্তান যতগুলো লেখা লিখতে পারে নাই, এই লেখার ঘাটতে আপনি কেমন উঠাইবেন? আপনি কিন্তু আমাদের বেতন কম দেন নাই, বেতন কিন্তু আপনি ঠিক মতো দিয়েছেন, কিন্তু আপনি আপনার সন্তানকে খাতা কিনে দিতে, চক স্লেট কিনে দিতে যে ঘাটতি ফেলাইছেন, ওখানে তো এই ঘাটতি তো আপনি উঠাতে পারবেন। কিন্তু বছর শেষে গিয়ে যখন দুর্বল থাকে, এই দোষ দায়ভার আসে প্রতিষ্ঠানের উপরে। এই জন্য আপনারা চক স্লেট খাতা কলম তাদেরকে অবশ্যই কিনে দিবেন। এবং হুজুরাতে এখানে লেখা দেয়, যাওয়ার পরে বাড়িতে যাওয়ার পর তাকে এই খাতায় লেখাগুলো লেখে কিনা, সন্ধ্যার পর পড়তে বসে কিনা, এটা অবশ্যই তদারকি করবেন। মোহতারাম হাজিরিন, 3 নম্বর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমাদের বিগত দিনের একটা তিক্ত অভিজ্ঞতা আছে। সে অভিজ্ঞতা হলো, আপনারা জানেন আমাদের অস্ট্রেলিয়ার ভিতরে
সবার কাছে প্রশংসনীয় কওমি মাদ্রাসা একটা হলো আমাদের রৌহা মাদ্রাসা, মাদ্রাসাতুল উলুমুল ইসলামিয়া রৌহা। তা আলহামদুলিল্লাহ ওখানে আমরা লেখাপড়া করেছি এবং আমাদের এই ক্যাডেটে পড়ার পরে যে সকল ছাত্ররা ওখানে ইন্টারভিউ দেয় তারা প্রত্যেকেই ইন্টারভিউ টিকে এবং তাদের রেজাল্ট ভালো। গার্জিয়ানরা আমাদেরকে রিপোর্ট দেয়, হুজুর তাদের সন্তানকে ভর্তি করা দিতে পারলো না, কিন্তু আমি একজন সাধারণ মানুষ ভর্তি রেজাল্ট বের হওয়ার পর থেকে আমার সন্তানের রেজাল্ট ভালো। এটা আমাদের জন্য সুখের বিষয়, কিন্তু এর পাশাপাশি একটা দুঃখের বিষয় আছে। সেই দুঃখের বিষয়টা হলো আমাদের যে সকল ছাত্ররা কওমি মাদ্রাসাতে ভর্তি হয়, এখান থেকে যাওয়ার পরে ভর্তি হতে পারে ঠিক, তারা পরীক্ষায় টিকে, এটাও ঠিক, কিন্তু ওই বাচ্চাগুলো অনেকেই আছে যারা মাদ্রাসায় রাতে থাকার জন্য কষ্ট হয়ে যায়। যেখানে ওরা বাসিক থেকে অভ্যাস, সকাল থেকে 3টা পর্যন্ত পড়ে, 3টার পর থেকে ঘোরাফেরা করার অভ্যাস, খেলাধুলা করার অভ্যাস, তার তো আবাসিক থাকার অভ্যাস নাই। যে কারণে এই বাচ্চাগুলা আবাসিক থাকতে চায় না, কান্নাকাটি করে, তারা চলে আসে, কেউ টেকে না। যে কারণে এই অবস্থাকে যেন আমরা পরিবর্তন করতে পারি, এজন্য আমরা মাদ্রাসা শিক্ষকদের সাথে, অনেক গার্জেনদের সাথে আমরা কথা বলেছি যে ঈদের পর থেকে আপনারা সবাই গার্জেনরা মনোযোগ দিয়ে শুনবেন। ঈদের পর থেকে আমাদের এই ক্যাডেট শাখা, বালিকা শাখার মেয়েরা আলহামদুলিল্লাহ আবাসিক আছে, রাত্রিতে শুধু লেখাপড়া করে। ক্যাডেট শাখার যে সকল মেয়েরা এখানে লেখাপড়া করছে